দুইটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে এই দুইজনের না দেখলে একদমই বিশ্বাস করা যায় না। লায়লার ফেসবুক পেজ থেকে 18 তারিখে স্ট্যাটাস দিচ্ছে মামুনের সাথে সম্পর্ক নয়, ঠিক তার একদিন পরেই মামুনের সাথে তার ওইলো সেলুনের গ্র্যান্ড ওপেনিংয়ে গেছে তো গেছে, কোনো সমস্যা নাই। তাহলে 2 দিন পর পর ধরে নাটক কেন করস? এতটা নির্লজ্জ এই মানুষগুলা কেমনে হয় ভাই, কেমনে? সর্বপ্রথম যখন আমি লায়লারে দেখি তখন আমার না মাইয়াটারে ভাল লাগে, মানে ভাল লাগছে, চেহারাটা কি সুন্দর মিষ্টি একটা চেহারা, বা যাই হোক ভালো আছিল না, একটা মানে যারই একটা স্বপ্ন ভালোবাসা, এত ভালোবাসা দেখা ভাল লাগছে। নর্মালি এটা ভালোবাসা না, এটা একটা শেষরামি, টোটালি এটা একটা শেষরামি। আসলেই মানে ওরা যে কি বুঝাইতে চায়, মানে 2 দিন পর পর এই ধরনের নাটক কইরা মানে ভাইরাল হওয়ার জন্য নাকি কি আল্লাহ জানে। যারা কি না এই মিডিয়াতে কাজ করে, মানে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তারা মোটামুটি সবাই ভাইরাল হইতে চায়। আমিও ভাইরাল হইতে চাই, যেহেতু এখান থেকে আমি আর্ন করতে পারবো। তো এই ধরনের শেষরামি না কইরা তো ভালো পন্থায় তোরা মানে ভাইরালও, এগুলা কি 2 দিন পর পর মারামারি ঘুষি এগুলা কি রে ভাই? মামুন রে সারা লায়লা বাঁচতো না, ঠিক আছে, তাহলে বাঁচতি না, তাহলে ওর নামে বদনাম করস কে? ঝগড়াঝাটি হইলে বদনাম করার লাগবো? লায়লা রে সারা বাঁচতি না, ঠিক আছে, তাহলে তুই কেলিকা লায়লার নামে আর কি বদনাম করবি? ভাই আমারও তো জামাই আছে, আঙ্গও তো সংসার, আমরাও তো ঠুসাঠুসি ঝগড়াঝগড়ি করি। কোনোদিন আয়া তো এরকম হইলে নাটক করি না, ও খারাপ খারাপ ঝগড়া হয়েছে বা শেষ, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তোরা কেন এমন নাটক করস? তোর নাটক দেখতে দেখতে আমি বিরক্ত। এগুলারে কেন যে আমরা প্রশ্রয় দিই আমি না নিজেও জানি না। এগুলা ভিডিও তো আসোহের সামনে আইতেই থাকে, একটার পর একটা আইতেই থাকে, স্কিপ করতে করতে একদম ফিডা হয়ে গেছি। এত বড় শেষরা, এত বড় নির্লজ্জ আমি আমার লাইফে দেখি নাই। এতটাই থার্ড ক্লাস মানুষ ভাইরে ভাই, কি বলবো। যদি পারতাম এগুলারে আমি একদম ফেসবুক দিয়ে উধাও করে লাইতাম, জানি জীবনও এগুলো আমার চোখের সামনে না পড়ে। তো যাই হোক, আজকের আলোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর আমার মতন তোমরাও বিরক্ত কিনা এটাও জানাইবা।